कोई बात का उत्तर देने के लिए जरूरत नहीं है। वो ममता बनर्जी का जो कंपनी है उसका चेयरमैन का नाम ममता और उनका मैनेजिंग डायरेक्टर का नाम है अभिषेक बनर्जी। His only identity is nephew of the CM. I defeated his owner. I am not saying anything regarding the question of that very tainted nephew. এই পাহাড়ের বোনেরা বলে না ঘুমনে আনছু, পাহাড়ের আমাদের নেপালি গোর্খারা বলেন বোনরা দিদিরা ঘুমনে আনছু, বেড়াতে আসছে। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মনোরম পরিবেশ। শিল্প কি হবে না? আসছেন রানীমা, শিল্প হবে না? টাইগার হিলে একটা বাড়ি, এখানে উত্তরকন্যায় একটা বাড়ি, সেবকে একটা বাড়ি, দাদা টিটাগড়ে জন্নবায় একটা বাড়ি, চালসাতে একটা বাড়ি, চারিদিকে বাড়ি আর বাড়ি। টিটাগড়ে বিস্ফোরণ হয়েছে। টিটাগড় में ब्लास्ट हुआ है दादा। টিটাগড়ে বিস্ফোরণ হয়েছে আজকে। আরে আপনারা কালকে দুর্গাপুরের ব্লাস্টটা দেখাননি কেন? আপনার পশ্চিম বর্ধমানে সেখানেও তো ব্লাস্ট হয়েছে। সব জায়গায় খাগড়াগড়ের মতো জিহাদিরা এখানে লুকিয়ে আছে এবং এটা সম্ভব হয়েছে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই বলে। এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূলের সরকার আছে বলে, যারা পিএফআই সিমি তাদেরকে পেট্রোনাইজ করে। টিএমসির ফারাক্কার এমএলএ প্যান অর্গানাইজেশন পিএফআই প্যারেডে অংশগ্রহণ করে, সিমির মেম্বার ইমরান সাহেবকে রাজ্যসভায় টিএমসি পাঠায়। অর্থাৎ এখানে বিস্ফোরণ ঘটবে, এখানে আরডিএক্স বানানোর মতো লোক জাভেদ মুন্সি কাশ্মীরের টেরারিস্ট ক্যানিং থেকে অ্যারেস্ট হবে। এখানে আনসারুল বাংলার 7 শেখ 3 বার হাসের উপর জোড়া ফুলে ভোট দিবে, তারপরে আসাম এসটিএফ তাকে তুলে নিয়ে যাবে। এটা কমন বিষয় বাংলার। বাংলার মানুষ নট সেফ। মমতা ব্যানার্জির হাতে থাকলে বাংলার মানুষ সেফ নয়। উত্তরবঙ্গে বিজেপি শক্তি অনেকটাই বেশি, মমতা এবার বেশি করে সময় দিচ্ছেন, লক্ষ্য আগামী নির্বাচনে উনি বরাবর সময় দেন, এবারে আবার কোত্থেকে এই যে সব টার্মগুলো আনেন কেন আপনারা? উনি বরাবরই চেষ্টা করেন। উনি গঙ্গা প্রসাদজিকে যোগদান করিয়েছিলেন, কিন্তু মনোজ টিকা জিতেছে। উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক, 38,000। আপনি লিখে রাখুন, উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া, যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। কোনো অমুসলিম, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, অন্য কেউ হতে পারে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে ডেকে এনে পশু কাটার তরবারি দিয়ে জবাই করা হয়েছে, মানুষ দেখেছে। মানুষ দেখেছে গত পরশুদিন রাত্রে রতুয়া মালদার দুর্গানগরে মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি ঘর কিভাবে লুট করা হয়েছে, জ্বালানো হয়েছে। এর হিসাব 26 साले राष्ट्रवादी जनगण ने। इंडिया का बात नहीं बोलूंगा। इंडिया में तो बहुत अच्छा काम चल रहा है। गुजरात, महाराष्ट्र में, हरियाणा, दिल्ली में जितना भी रोहिंग्या मुसलमान था उसको निकाल दिया और बीएसएफ ने उसको उसका हालत जैसे करना चाहिए था कर दिया, सब घुसा दिया अंदर। ये बंगाल में वोट बैंक का पॉलिटिक्स चल रहा है, इसलिए जो डे बिफोर यस्टरडे अरेस्ट हुआ उसको इमाम भत्ता मिल रहा है, वो मद्रासा का टीचर है। बंगाल इज नॉट सेफ। ममता बनर्जी का तुष्टीकरण का राजनीति से बंगाल सेफ नहीं है। যেতে না বলবো, আর ওই নোটিশটা কুকুরের লেজে মানতে বলবো। बहुत अच्छा काम किया। ये जो सिंदूर ऑपरेशन चल रहा था
ज्यादातर एंटी इंडिया सोशल मीडिया कैंपेनिंग पोस्ट वो बांग्लादेश में ही हुआ। बांग्लादेश इंडिया ने क्रिएट किया। बांग्लादेश का जनक है भारत। हमारी बीएसएफ आर्मी का थाउजेंड्स ऑफ जवान शहादत वरण किया है बांग्लादेश फॉर्मेशन के लिए। और उस बांग्लादेश से पहलगाम इंसिडेंट का बाद जिस तरीके से पाकिस्तान और एक्सट्रीमिस्ट के पक्ष को लेकर ये लोग सड़क में मिছিল भी किया, सोशल मीडिया में पोस्ट किया। मैं कंप्लेन किया था आईबी मिनिस्टर ऑनरेबल अश्विनी वैष्णव जी का साथ। 5 यूट्यूब चैनल और चैनल भारत सरकार ने बंद किया। जो हुआ लेट में हुआ वो अच्छा कदम हुआ। और भी टाइट देना चाहिए। बांग्लादेश से एंटी इंडियन कार्रवाई पूरा रोक देना चाहिए। इसमें जो करना है भारत सरकार करे, ये हमारी मांग है। বিধানসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের। কংগ্রেস ও বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। 8 জন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য ও 1 জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। মালদার মানিকচক বিধানসভার অন্তর্গত শোভানগর এলাকায় আয়োজিত একটি যোগদান কর্মসূচির মধ্যে দিয়ে 9 জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে তৃণমূলে যোগদান করানো হয়। গত পঞ্চায়েত নির্বাচনের পরে শোভানগর গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল। এই যোগদানের ফলে কার্যত ওই পঞ্চায়েত দখলের পথে তৃণমূল। মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রের হাত ধরে এই যোগদানের ফলে শোভানগর গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূল সদস্যের সংখ্যা হলো 20 জন। শোভানগর গ্রাম পঞ্চায়েতে মোট 26 জন পঞ্চায়েত সদস্য রয়েছেন। তৃণমূল কংগ্রেস সহজেই ম্যাজিক ফিগার পার করবে বলে দাবি দলীয় নেতৃত্বের। খুব শীঘ্রই তৃণমূলের দখলে থাকবে শোভানগর গ্রাম পঞ্চায়েত বলে দাবি তৃণমূল নেতৃত্বের। এদিনের কর্মসূচিতে মানিকচকের বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিভা সিং, স্থানীয় জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী, ইংরেজবাজার ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী সুলতানা সাব্বানা ইয়াসমিন সহ তৃণমূল নেতৃত্বরা। রাজ্য সরকারের ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের এই জোয়ারে সামিল হতেই এই যোগদান বলে দাবি তৃণমূল নেতৃত্ব ও যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের। তৃণমূল কংগ্রেসের শোভানগর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমাদের এখানে 9 জন কংগ্রেসের মেম্বার এবং 1 জন বিজেপির মেম্বার জয়েন করলো এবং আরও অনেকে আগে জয়েন করে গেছে। ফলে পুরো অঞ্চলটাই এখন সুন্দরভাবে চলবে এবং সরকারি টাকাগুলো আমরা নামাতে পারছিলাম না। আমরা সরকারি টাকা অনেক নামিয়েছিলাম আমি এই পঞ্চায়েতে কাজ করার জন্য। আমার টাকার কাজ এরা করেনি, টাকা আবার ঢুকে গেছিল। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা পঞ্চায়েতকে টাকা নামিয়ে দিই, পঞ্চায়েত কাজ করবে না, কিন্তু পঞ্চায়েত করছিল না। এইসব পুরো চিন্তা করে এনারা দলে যোগদান করছেন, তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। এই আর আজকে যোগদান সভায় যোগদান করলেন শোভানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আজকে 8 জন আইনশীল মেম্বার, 1 জন বিজেপির মেম্বার আজকে যোগদান করলেন। এই শোভানগর অঞ্চলে সংখ্যা 26 জন সদস্যরা রয়েছেন। আজকে 8 জন কংগ্রেসের, 1 জন বিজেপির যোগদান করলেন। কাদের দখলে ছিল এই পঞ্চায়েত? এই পঞ্চায়েতটা কংগ্রেসের দখলে ছিল। আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস আমরা দখল করে নেব। সংখ্যাগরিষ্ঠতা আপনাদের হয়েছে? আমাদের সংখ্যাগরিষ্ঠতা আজকে আমাদের 20 জন আমাদের সদস্যরা আমাদের শোভানগর অঞ্চলে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সারা বাংলা জুড়ে ঘরে ঘরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন ধারা এবং উন্নয়নকে দেখে এই কংগ্রেস এবং বিজেপি তারাই আমাদের উন্নয়নকে দেখে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আজকে যোগদান করলেন। কংগ্রেস ছেড়ে আমরা মহামাটি মানুষের যোগদানের জন্য করলাম যে কংগ্রেসের আমরা যে 2 বছর হতে চললো তাতে কোনো উন্নয়ন নাই, আতুর ঘর হয়ে পড়েছে। সেই আতুর ঘর থেকে ওখানে যে কাজকর্ম হয় সে কাজকর্ম 4-5 জনের একটা আখড়ার আতুর ঘর। সেই আতুর ঘর থেকে আমরা বেরোবার জন্য, উন্নয়ন করার জন্য আমরা সেখানে মা মাটি মানুষের যোগ দিয়েছি। মা মাটি মানুষের উন্নয়ন দেখছি, অনেক জায়গায় দেখছি পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতগুলো হচ্ছে মা মাটি মানুষের পঞ্চায়েত। তাদের উন্নতি দেখে আমরাও সেই উন্নতি করব বলে তা আমরা এই পঞ্চায়েতকে আমরা চেঞ্জ করার জন্য আমরা আজকে 8 জন কংগ্রেস সদস্য এবং একটা বিজেপি সদস্য, আজকে 9 জন আমরা এই উন্নয়নের জন্য মা মাটির মানুষের কাছে আমরা যোগদান করেছি। আমরা
হাত খুলে কাজ করব, মন খুলে কাজ করব, সবার আশীর্বাদ দিয়ে কাজ করব, পঞ্চায়েত দেখিয়ে দিব ওই কাজ। পঞ্চায়েত তো আপনাদেরই দখলে ছিল, পঞ্চায়েত তাহলে ছিল কেন কাজ কংগ্রেসের করতে পারছিলেন না? হ্যাঁ। পঞ্চায়েত যখন আপনাদের, তাহলে কেন কাজ করতে পারছিলেন না? আমাদের কাজ করতে পারছিলেন না কেন? আমাদের কংগ্রেসের 4 জনই যা মাথা, সেই মাথাগুলোই সারা জীবন কাজ করেছে, ফলে আমাদের কোনো পাত্তা দিত না। আমরা যখনই কোনো টেন্ডার দিতাম, আমাদের টেন্ডার